ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর সেক্টরে গ্রোথ আনবিলিভেবল লেভেল রয়েছে। সেসব তো গেল একটা ঘটনা, এবং সেখানে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। ছিল পিছিয়ে কত পিছনে, এগিয়ে সকলকে কিন্তু ওভারটেক করে এগিয়ে চলেছে। চায়না পুরো আতঙ্কিত ইন্ডিয়ার ওপরে, ইন্ডিয়া যেন চায়নাকে কোন সময় না বিট দিয়ে দেয়। কিন্তু সেসব তো গেলে তার থেকে মারাত্মক ঘটনা এর পরে বলবো, যে ঘটনাটায় ম্যানুফ্যাকচার কোম্পানি উঠে চলে আসছে, ইন্ডিয়াতে চলে এসেছে, এবং সে ব্যাপারে কথা বলবো। তারপরে যেটা বলবো, 6খানা কোম্পানি কথা বলবো যাদের মধ্যে কোনো একটা দুরন্ত হতে পারে। আবার তার মধ্যেই আবার এমন 2খানা কোম্পানিকে আমি সন্দেহ রয়েছে, আমার নিজস্ব সন্দেহ, সেইগুলো কিনা সেই কোম্পানিগুলো কিন্তু অ্যানালিসিস করে দেবো, এবং বলবো কোথায় আমার সন্দেহটা হচ্ছে সেটাও জানতে হবে। আর কিন্তু সব কিছু বলার আগে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বা কোনো রকম বিক্রি করার উদ্দেশ্যে করা নয়। আমি কখনো কোনো কোম্পানির রিটার্ন অতীতে দিয়েছে মানে ভবিষ্যতে তেমন রিটার্ন দেবে এমন কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, নিজে জেনে বুঝে তবেই কিন্তু কোম্পানি ইনভেস্ট করবেন। 2026 থেকে 2030 সালের মধ্যে একটা টার্গেট রাখা আছে, যেখানে বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো কিন্তু দুরান্তভাবে আমাদেরকে রিটার্ন দিতে পারে, এবং তার পিছনে যে কারণগুলো রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আজকে আমি কভার করতে চলেছি। আজকে যে কথাটা বলতে চলেছি, 1 নম্বর আইসিএম নিয়ে কথা বলেছি, আইসিএম 2.0 নিয়ে কথা বলে নিয়েছি, সবগুলো বলা হয়ে গেছে। যেটা বলা হয়নি এখন, সেটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে কোম্পানিগুলোর নাম। কোম্পানিটার কথা বলবো সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। কেন এই কোম্পানিটার কথা বললাম সেটা ফার্স্টে বলে নিই। কোম্পানিটার কাজ কীভাবে এগোচ্ছে সেটা একটু বলি। কোম্পানিটা একাধিক বড় বড় কোম্পানির সঙ্গে যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করে, যেরকম মাইক্রন টেকনোলজি বা বাইরে যে সমস্ত কোম্পানিগুলো কিছু রয়েছে, যেরকম একটা কোম্পানির নাম যদি বলি, রেনেসাস বলে একটা কোম্পানি রয়েছে, আরেকটা কোম্পানি মাইক্রো ইলেকট্রনিক্স বলে, এদের সঙ্গে থেকে ইনভেস্ট করেছে প্রায় 7,600 কোটি টাকা। এই বিরাট বড় টাকা দিয়ে এরা কিন্তু একটা যাকে বলবো আমরা ডিজাইনিংয়ের ব্যাপারে টপ লেভেলে কাজ করছে। এবং যে কারণের জন্য আমার প্রথম যেটা মনে হয়েছে কোম্পানির কথা, সেই কোম্পানিটা কিন্তু সিজি পাওয়ারের কথা আমি ফার্স্ট বলবো। এই সিজি পাওয়ারের যে পয়েন্টগুলো লাগছে, এই মুহূর্তে কাজ করছে ওস্যাটের ওপরে। ওস্যাট নিয়ে বলেছিলাম, মনে আছে কিছু? এই ব্যাপারটা হচ্ছে, যদি ভাঙি ব্যাপারটাকে, এটা অ্যাসেম্বল এবং টেস্টিংয়ের কাজ করছে, মানে আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্টিং হচ্ছে পুরো কথাটার অর্থ। এরা যে কাজ করছে ওস্যাট বলে, খুব শর্টে আমি বলছি ঠিকই, কিন্তু এটা একটা বিরাট বড় কর্মযোগ্য। যে কোম্পানিটার চিপটাকে ডিজাইন করে ফেরত আনা হলো বানিয়ে, সেটাকে অ্যাসেম্বল করা এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ইন্টিগ্রেটেড পার্টগুলোকে যুক্ত করে একটা আলটিমেট ডেস্টিনিতে নিয়ে আসার সমস্ত কাজগুলো কিন্তু করছে এই সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এখন প্রশ্ন আসছে, এই যে বড় কাজ, এর একার পক্ষে করা সম্ভব নয়, এমন সূক্ষ্ম টেকনোলজি দরকার, সব কিছু এর কাছে নেই। সে কারণের জন্যই একাধিক কোম্পানিকে একটার পর একটা নিয়ে চলেছে। কোম্পানি একটা সময় স্মল ক্যাপ কোম্পানি ছিল, আজ লার্জ ক্যাপ কোম্পানি হয়েছে, লাখ কোটি টাকার উপর এদের পুরো মার্কেট ক্যাপ চলছে, এবং পি রয়েছে বিরাট বড় জায়গায়। তা সত্ত্বেও কোম্পানির গ্রোথ লেভেলটাও কিন্তু দুরন্ত রয়েছে। তাহলে এই কোম্পানিটা আমার মনে হয়েছে প্রথম দিকে রাখা যেতে পারে। সেকেন্ড, একটা কন্ট্রাডিক্টরি কোম্পানির কথায় যাব। সেই কোম্পানিটার যদি নাম বলি, সক্ষণই অনেকে রেড়ে কুড় উঠবে যে আপনি খুঁজে পেলেন না কোম্পানি। এই কোম্পানিটাই বললেন, যে কোম্পানি এত স্ক্যাম হয়েছে, কোম্পানিটা এত খারাপ কোম্পানি। কেন বলছি এই কোম্পানিটার কথা? তার কারণ কিন্তু রয়েছে, সেটাই কিন্তু এড়ালে চলবে না। আমি যে কোম্পানির কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে কেইন্স টেকনোলজি। কেইন্স টেকনোলজিকে একটা সময় তো প্রচুর বদনাম গেছে কোম্পানিটার, এবং একটা সময় এমন গেছে যে কোম্পানিটা শুনে অনেকে বলেছে এটা পুরোপুরি ফ্রড কোম্পানি। কিন্তু ব্যাপারটা কিন্তু একটু বোঝার রয়েছে। আগে বলি কেন কোম্পানিটার বেশ কিছু নেগেটিভ পয়েন্ট ছিল, এবারে তারপরে বলবো কোম্পানিটার কেন মনে হয়েছে এখনও কোম্পানিটার সুযোগ রয়েছে, শেষ হয়ে যায়নি। প্রথম বলছি কারণটা, এরা কিছু অ্যাকাউন্টিং প্রবলেম করেছিল। অ্যাকাউন্টিং বা রিলেটেড পার্টি ট্রানজাকশান, মানে ধরে নাও তোমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তোমার অ্যাকাউন্ট বুক রয়েছে, আমার একটা অ্যাকাউন্ট বুক রয়েছে। আমি একটা ম্যানুফ্যাকচারিং কাজ করছি, আমি ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কাজ করতে পারি, স্মার্ট মিটারের উপর কাজ করতে পারি। আমি কিছু অ্যারোস্পেস ডিফেন্সের কাজ করছি, এবং আমি সেমিকন্ডাক্টরের কাজকর্ম জাস্ট শুরু করেছি, কিছু মাস হয়েছে শুরু করেছি। এইখানেও পরিস্থিতিতে আমি তোমায় কিছু অর্ডার দিলাম যে এইগুলো আমাকে কিন্তু ভাই করে দিতে হবে। তুমি সেটা শুনে বললেন ওকে। এবারে তার বদলে আমি তোমাকে কিছু অ্যাডভান্স টাকা দিচ্ছি, ঠিক আছে? এবার অ্যাডভান্স টাকাটা দিয়ে তো দিলাম, কিন্তু অ্যাকাউন্টিং যখন করলাম
তখন আমি তোমাকে কিছু টাকা দিয়েছি, সেটা কিন্তু অ্যাকাউন্টসে দেখালাম না। যদি অ্যাকাউন্টসে তোমাকে দেখাতাম তাহলে পর কি হতো, তাহলে পর আমার যে প্রফিটটা ছিল সেটা একটু হলেও কমে যেত। 1,000 কোটি টাকা তোমায় দিয়েছি আমি, তো আমি যদি সেটা দেখাই তাহলে প্রফিটটা অনেকটা কমে যাবে, আমি সেটা দেখালাম না। কিন্তু যখন অডিটররা তোমার অডিট করতে গেল, সেখানে গিয়ে ঘাবলা পেলো, প্রবলেম পেলো, তখন তারা কি করলো আমাকে জানালো। তো আমি তাদেরকে এমন চাপ দিলাম যে এটাকে বাধ্য হতে হবে, সে শুনে তারা ছেড়ে চলে গেল এবং সেকেন্ড অডিটর গ্রুপ চলে এলো। তারা বললো আমরা করে দেবো, কোনো চাপ নেই, করে দেবো। এইখানে একটা ধোঁয়াশা সৃষ্টি হলো এবং একটা সময় পরে গিয়ে সব ধরা পড়ে গেল এবং ধরে দিল কারা জানো, কোটাক সিকিউরিটি। তারা কিন্তু ধরলো, বলে দিল শুধু এটা না, আরও অনেকগুলো অ্যালিগেশন বেরোলো। সেগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টের টপ যে অডিটর ছিল তাদের উপরে নিজের ঝাড়টা প্রকাশ করে দিল, তাদেরকে বের করে দিল। তার সেখানে দাঁড়ালো না, সিইও যিনি ছিলেন তিনিও কিন্তু বেরিয়ে পড়লেন। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, অ্যাকাউন্টিংয়ে বেশ কিছু ঘাবলা রয়েছে, কিন্তু কোম্পানিটা শেষ হয়ে যায়নি। কোম্পানিটা কিন্তু চলছে এবং বললে বিশ্বাস করবে না, কোম্পানি ইন্ডিয়ার মধ্যে একটা মাল্টি লেয়ার চিপ ডিজাইনিংয়ের একমাত্র কোম্পানি, একমাত্র। এবং এই কোম্পানিটা এক্স্যাক্ট যেটা বক্তব্য, এই ওস্যাটের ওপরে কোম্পানিটা কাজ করছে এবং 3,300 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছে। কোম্পানির যে প্রবাবিলিটিগুলো রয়েছে তারা কিন্তু অ্যারোস্পেসের উপরে রয়েছে, তারা ডিফেন্সের সঙ্গে যুক্ত রয়েছে, তারা ইএমএসের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু সেমিকন্ডাক্টর সঙ্গেও যুক্ত রয়েছে, প্লাস স্মার্ট মিটার, যেগুলো যাকে বলতে পারি ইন্টেলিজেন্ট মিটার, সে ধরনের মিটারগুলোও কিন্তু তৈরি করছে এবং প্রচুর অর্ডার এসছে। অর্ডার বুক যদি দেখো খুলে, আমি এগুলো যেহেতু পড়েছি আগে বলে শর্টে এগুলো ডাইজেস্ট করছি, নাহলে পর এটার জন্য পুরো একটা গোটা ভিডিও লাগতো। তো যাই হোক, মোটমাট অ্যানুয়াল রিপোর্ট ছাড়াও বহু জায়গায় দেখা গেছে এরা এর ওপরে কাজ করছে। 6,000 কোটির ওপর অর্ডার বুক শুধু এসছে শুধুমাত্র স্মার্ট মিটারের উপরে। যাকে সেসব কথা, কিন্তু এই কোম্পানিটার পোটেনশিয়াল গ্রোথ রয়েছে এবং আমি মনে করছি কোম্পানিটা যে কাজকর্মগুলো রয়েছে, যেরকম এদের কিন্তু প্যাকেজিংয়ের উপরে কাজ করছে। প্যাকেজিংয়ে জায়গা খুব শর্টে বলছি, 3D প্যাকেজের টেকনোলজি চলে এসছে। 3Dর ওপরে প্যাকেজিং করা হয়, মানে সূক্ষ্মতম প্যাকেজ বলা যেতে পারে। এই পেনটার যে ছোট ঢাকনার ওপর পার্টটা, তার ওপরে কিন্তু চিপটা বসবে। কতটুকু চিপ সেটা, সেই সূক্ষ্ম চিপটা বসার পরে সেটাকে কি প্যাকেজিং যখন করা হয়, 2D প্যাকেজিং হয়, 3D প্যাকেজিং। 2D প্যাকেজিং আগেকার দিনে তো 3Dতে এত ছোটোভাবে এটাকে ইমপ্ল্যান্ট করা হয় যেটা বাইরে থেকে চট করে দেখে বোঝা যাবে না, এতটাই ছোট হতে পারে। এগুলোকে ন্যানোমিটারের গল্প আছে, সেগুলো দরকার নেই এখন জানার। মোটমাট এখন এইটুকুই জানা দরকার, সেটা হচ্ছে প্যাকেজিংয়ের ওপরে কাজ করছে। আমি তৃতীয় কোম্পানির দিকে যাব। তৃতীয় কোম্পানি যেটা যাচ্ছি এখন, এইবারে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং আসবে, টাটা এলএক্সির কথা বলবে, হাঁ করে উঠবে টাটা এলএক্সির কথা বলেননি কেন। আর টাটা এলএক্সি যদি বলি, সঙ্গে সঙ্গে বলবে কেপিআইটি বলছেন না কেন। দেখো, টাটা এলএক্সি বা কেপিআইটি একটা ডিফারেন্ট জায়গায় কাজ করছে। তারা সেমিকন্ডাক্টরে ডাইরেক্টলি কিন্তু বানাচ্ছে না, তারা যেটা করছে এআইটিকে নিয়ে কাজ করছে এবং চিপগুলো কিনছে। এরা কাস্টমার বলতে পারো, কিন্তু নিজে থেকে চিপ এরা তৈরি করছে না। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত যেটুকু খবর পেয়েছি তাতে নিজেরা চিপ তৈরি করছে না, নিজেরা এআই ইমপ্ল্যান্ট করছে, এমবেডেড টেকনোলজি হিসেবে কিছু কাজ করছে, কিন্তু ডাইরেক্ট যে চিপ ডিজাইন করে দিয়ে পুরোটা করা সেটা নয়। কিন্তু টাটা এলএক্সি একটা চিপের ডিজাইনিং পার্ট কিছুটা করছে, কিন্তু ডাইরেক্ট নয়। কিন্তু আমার লক্ষ্য এই তিনটে নয়, আমার লক্ষ্য আরেকটু বেটারভাবে বলতে চাইছি। আমি যে কোম্পানিটার এই মুহূর্তে কথা বলছি, কোম্পানিটা কিন্তু এইবারে খুব কন্ট্রাডিক্টরি কোম্পানি। কেন আমি কন্ট্রাডিক্টরি সেটা আমি বলছি। কোম্পানিটার নাম হচ্ছে চিপ টেকনোলজি। এই মস চিপ টেকনোলজি কাজ করছে কিন্তু একদম আমাদের সেমিকন্ডাক্টর ডিজাইন, সিলিকন এর ওপরে একটা কাজ করছে। তো এই রকমভাবে যেরকম অ্যারোস্পেস এটসেট্রা। কিন্তু কেন কন্ট্রাডিক্টরি বলছি, কোম্পানির একবার একটুখানি ফান্ডামেন্টালটা দেখো। কিচ্ছু না, স্ক্রিনারে যাও, গিয়ে ফান্ডামেন্টাল দেখো। বুঝতে অসুবিধা হলে আমি তারপরে বলবো, কারণ এখানে আমি ওইখানে এখন যাব না, কিন্তু আমি কিছু জিনিস দেখতে পেয়েছি। যদি হিন্টসটাও বলতে পারি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেখো এবং ক্যাশ ফ্লোটা দেখো, দুটোর মধ্যে একটু মেলানোর চেষ্টা করো, তাহলেই পর কিন্তু ওপেন হয়ে যাবে ব্যাপারটা। তাহলে হয়ে গেল এটা একটা মসচিপের ক্ষেত্রে আমি একটা স্টার্ট দিয়ে রাখলাম। এবার আসি পরবর্তী কোম্পানির ক্ষেত্রে, 4 নম্বর কোম্পানির ক্ষেত্রে এএসএম টেকনোলজি। এএসএম টেকনোলজি অনেক দৌড়ানো কোম্পানি। এটা একটা সময় সত্যি কোম্পানিটা দারুণ কাজ করেছে, কিন্তু এখন যদি দেখো কোম্পানি সব দিকে ওভার ভ্যালুড হয়ে গেছে। শুধু ভ্যালুয়েশনের কথা নিয়ে বলছি না, কোম্পানি যেখানে পৌঁছে গেছে, মানে যেখানে পৌঁছানোর কথা আগামী 3 বছর পরে, সেখানে এখন পৌঁছে গেছে তার প্রাইসটা। তা প্রাইস যদি আমাদের গ্রোথের থেকে এগিয়ে যায়, তাহলে পরে আমি তাকে কী বলবো,
তাকে আমি কখনোই বলতে পারি না কোম্পানিটা এখন খুব সুন্দর জায়গা রয়েছে কেনার মতো, একেবারে নয়। তাহলে এই ASM টেকনোলজি একটা বড় ওপেনিং রয়েছে, সেমিকন্ডাক্টরে কাজ করছে, অনেকগুলো প্রসেসিং ইউনিট রয়েছে, আউটপুট শুরু হয়েছে, প্যাকেজিংয়ের উপর কাজ চলছে, ডিজাইনিংয়ের উপর কাজ চলছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং যে সার্ভিসের মধ্যেও কিছুটা পার্ট রয়েছে। কিন্তু এসব থাকা সত্ত্বেও যে সবচেয়ে বড় কথাটা বলবো সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড। নট অনলি ওভারভ্যালুড, গ্রোথ লেভেলের জন্য ওভারভ্যালুড কথার অর্থ হচ্ছে কোনো না কোনো সময় এর একটা কারেকশান আমরা দেখবই, আর কারেকশানটা হলে তখন একটা কেনার জায়গা তৈরি হবে। এবার আসছি আরেকটা কোম্পানির ক্ষেত্রে। এই কোম্পানিটাও খুব কন্ট্রাডিক্টরি কোম্পানি। আমি এই কথাটা কেন বলছি, যে কোম্পানিটা কিন্তু ফাঁদ তৈরি করে ফেলেছে। এই যে ফাঁদ তৈরি, এটা কিন্তু ইনভেস্টারের নিজেরা দায়ী, এর জন্য সাধারণ আমরা দায়ী। কেন দায়ী? আমরা মানে খুব বেশি মাত্রায় নির্ভর করে ফেলেছি কোম্পানিটার দিকে, কারণ কোম্পানিটার নাম রয়েছে সেমিকন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টর মানেই মনে করে নেওয়া হচ্ছে বিরাট কিছু করতে পারে, কিন্তু সেটা মনে করার আগে তার একটা যৌক্তিকতা, মানে যাকে বলবো আমরা কি, মানে এটার যে অরিজিনালি সত্যি সেটা কি না, সেটাই কিন্তু একটু বুঝে নেওয়াটা দরকার ছিল, যেটা বোঝা হয়নি। তা যাই হোক, স্পেল সেমিকন্ডাক্টরের কথা আমার বলা উচিত এখানে। স্পেল সেমিকন্ডাক্টরকে নিয়ে আমি কিন্তু কথা বলতে চলেছি। কোম্পানিটা যদি বিজনেসের বলি, কোম্পানি বিজনেস কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাকএন্ড ইকোসিস্টেমের উপর কাজ করছে, চিপ অ্যাসেম্বল এবং রিলায়েবল টেস্টিংয়ের উপরে কাজ করছে। কতটা রিলায়েবল, তার মানে অ্যাসেম্বল এবং রিলায়েবল OSAT লেভেলের কাজই কিন্তু মুখ্যত করছে। কিন্তু এর কি নেগেটিভ আছে, আমি আবারও তোমাদের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরটা তোমরা আমায় দেবে। স্পেলের কি নেগেটিভ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাকে জানাবে। আমি এখানে কোনো হিন্টস দিচ্ছি না, গোটা জায়গা জুড়ে বহু জায়গায় তোমরা পেয়ে যাবে যে স্পেলের প্রবলেমগুলো, যেরকম ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে প্রফিট অ্যান্ড লস, কোয়ার্টারলি রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, ক্যাশ ফ্লো, অপারেশন, প্রফিট অপারেশন দেখবে। সেসবগুলো যখন দেখবে নিজেরাই বুঝতে পেরে যাবে যে কোম্পানিটার নেগেটিভ বলতে আমি কেন বলে রেখেছি এই দুটো কোম্পানিকে খারাপ সিচুয়েশন। এবার আমি চলে আসবো আরেকটা কোম্পানির ক্ষেত্রে। কোম্পানিটা কিন্তু কোনো রিটার্ন দেয়নি, খুব কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কোম্পানিটা কিচ্ছু করতে পারবে না, কোম্পানিটা পুরো ট্র্যাপ করে দিয়েছি। কিন্তু একটু আলো দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এইগুলো আমাদেরকে কিন্তু দুটোর একটা রাস্তা তৈরি করছে, যাকে বলে না মানে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, ব্যাপারটা অনেকটা কিন্তু এই সব কোম্পানিগুলো করছে। মানে আমি যে কোম্পানির কথা বলছি নাম হচ্ছে মাইক ইলেকট্রনিক্স। এই যে মাইক ইলেকট্রনিক্সের কথা আমি বলতে চলেছি, 6 নম্বর আমার যে কোম্পানিটা বলে আমি মনে করছি, এখানে আমার কিছু বক্তব্য রয়েছে। মাইকের যদি রেজাল্ট দেখো এবং রেজাল্ট রিলেটেড কাজ দেখো, কখনোই মনে হবে না, একটু সিরিয়াসলি ভাবলেই, যে কোম্পানিটা ফ্রড বা নেগেটিভ বা ট্র্যাপ কিছু তৈরি করছে। কোম্পানি কিন্তু বেস করে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের উপরে। কোম্পানিটা বেস করে আছে তার পুরনো দিনের সিস্টেম, LED সিস্টেম, প্রিন্টেড সার্কিট বোর্ড, আমি আরও পরিষ্কারভাবে বলতে পারি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং যে পার্ট, তার উপরে কাজ করছে এবং গ্রোথ লেভেল এক্সেপশনাল। কিন্তু ওকে নিজে একা পারিনি, একাধিক কোম্পানির সঙ্গে এ কিন্তু চেষ্টা করছে টাই আপ করার। সিঙ্গাপুরের একটা কোম্পানির সঙ্গে এরা কিন্তু PT বলে একটা কোম্পানি রয়েছে, এবং আরেকটা কোম্পানি রয়েছে স্টার সামথিং, নাম ভুলে গেছি। এই সব কোম্পানিগুলোর সঙ্গে ওর কিন্তু একসঙ্গে কাজ করে এ কিন্তু এগোচ্ছে। এবারে প্রশ্নটা আসছে, এই কোম্পানিটা কিন্তু যদি বলো এই মুহূর্তে তেমনভাবে কিছু চোখে দেখবে না, কিন্তু এদের যে বিজনেস জায়গাটা সেটা হচ্ছে ওয়াফার প্রোডাকশন। ওয়াফারটা খুব সূক্ষ্ম সিলিকন, যে সূক্ষ্মতম সিলিকনের ওপরে কিন্তু ডিজাইন কাজগুলো হয়। এই ওয়াফার কিন্তু ইলেকট্রনিক মানে সুপরিবাহী বলা যেতে পারে। অর্থাৎ ওয়াফারটাকে যদি একটা মাদারবোর্ড বলে ধরে নেওয়া যায়, যে বোর্ডের মধ্যে ডিজাইনগুলো তৈরি করা আছে, সেখানে যদি চিপগুলোকে বসিয়ে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি সেটা কিন্তু কানেক্টিভিটির কাজ করে দেবে এবং সূক্ষ্মতম হওয়ার কারণে অনেক সহজে ইমপ্লিমেন্ট করা যায়। আমি টেকনিক্যালি যাব না, শুধু এইটুকু বলবো এর একটা ভবিষ্যৎ রয়েছে। স্মল কোম্পানি কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে। এবার আমি চলে আসব পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আরেকটা কোম্পানির ক্ষেত্রে যাব, দিয়ে আজকের মতো শেষ করব। কোম্পানিটাও কিন্তু কন্ট্রাডিক্টরি কোম্পানি। কেন কোম্পানি কন্ট্রাডিক্টরি সেটা পরে যাব, কোম্পানির নামটা আগে বলা দরকার। কোম্পানির নাম হচ্ছে RIR পাওয়ার। এই যে RIR পাওয়ার ইলেকট্রনিক্স বলে এই যে কোম্পানিটা রয়েছে, এই
ইলেকট্রনিক্স, আমি কেন জোর দিয়ে ইলেকট্রনিক্স কথাটা লিখলাম, RIR পাওয়ারের সঙ্গে কিন্তু কম্পেয়ার করবে না, এটা কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্স কোম্পানিটার নাম, ঠিক আছে? এখানে কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই যে RIR পাওয়ার ইলেকট্রনিক্স, এরা কিন্তু যে কাজ করছে সিলিকন কার্বাইডের ওপরে স্পেশালাইজড, এবং সে ব্যাপারে এরা নতুন টেকনোলজিতে কাজ করে যাচ্ছে। তাহলে কন্ট্রাডিক্টরি জায়গা কোথায় রয়েছে? কন্ট্রাডিক্টরি জায়গা রয়েছে, এবং কন্ট্রাডিক্টরি জায়গা কোথায় দাঁড়িয়ে আছে জানো? কোম্পানিটার ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে চলেছে এবং যেভাবে এরা বিজনেসটাকে গ্রো করছে, সেখানে বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট কিন্তু নজরে আসছে। যদি এটা কি সেটা নিজেরা সার্চ করে খুঁজে না পাও, তাহলে আমাকে RIR পাওয়ার বলে লিখে দাও কমেন্ট বক্সে, আমি তাহলে বলে দেবো। কিন্তু আমি চেষ্টা রাখছি, আমার চেষ্টাটা এরকম রাখছি, দেখো বন্ধুরা, আমি সব কিছু তোমাদের বলছি না, একটু একটু রাখছি। কেন রাখতে চাইছি? কারণ আমি চাইছি নিজেদের মতো করে নিজেরা গ্রো হও। আমি যদি বাকিদের মতো করে শুধু কিছু নাম, তার ব্যবসা বা কী এগুলো বুঝিয়ে দিই, তাহলে আমিও বাকিদের মতোই তেমন হয়ে যাব, যেরকম লক্ষ লক্ষ ইউটিউবার রয়েছে। কিন্তু আমি একটু আলাদা হয়ে বোঝাতে চাইছি, একটু নতুন কিছু। আমি আমার সবটুকুকে তোমাদের দিচ্ছি না, এই কারণে দিচ্ছি না যে সবটুকু পেয়ে তোমরা আলটিমেটলি এটার মূল্যটা ঠিক বুঝতে পারবে না। প্রথম দিকের ভিডিওগুলো দেখবে আমি সবটা ঢেলে করতাম, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি সেখান থেকে আলটিমেট যে আউটপুট আসছে সেটা নেগেটিভ আসছে ম্যাক্সিমাম। কারণ আমার এক্স্যাক্ট গোটা ইন্টারনাল যে ইনফরমেশনগুলো গোটাটা যদি তুলে দিই, তাহলে সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, 2-4 জন বাদ দিয়ে। আমি এই প্রসঙ্গে যে কথাটা বলার রয়েছে সেটা হচ্ছে, আমি চাইছি যে একটা পথ পর্যন্ত হাত ধরে এগিয়ে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেবো। এতে কি হবে, আমি যদি গোটাটা আমার মতো করে ভাবি, তাহলে কিন্তু সেইভাবে তোমরা তৈরি হবে, এবং সেভাবে তৈরি হলে আলটিমেটলি উন্নতি জায়গাটা তৈরি হবে না। নিজেদেরকে ভাবতে হবে, নিজেদেরকে এগোতে হবে, নিজেদেরকে নিজের মতো করে বিভিন্ন পথগুলো খুঁজে বের করতে হবে। আমি আমার পথ থেকে বের করার চেষ্টা করছি, তোমরা কনকল থেকে দেখতে পারো, তোমরা ইচ্ছা করলে অন্য অ্যানালিসিসকে দেখতে পারো, তোমরা অন্য কোনো পয়েন্ট থেকে বের করতে পারো, বিভিন্ন জায়গা থেকে বের করতে হবে। এবং বের করার ফলে এমনও হতে পারে আমার থেকে অনেক বেটারভাবে তোমরা অনেক সাকসেসফুলি তোমরা কাজটা করতে পারবে।